একসময় খবর উঠেছিল বাজারে নকল পনির বিক্রি হচ্ছে। ব্যাস লোক পনির খাওয়া ছেড়ে দিল। তারপর এলো ফুচকা খুব অস্বাস্থ্যকরভাবে বানানো হচ্ছে, ফুচকাও বাদ। এরপর খবর এলো মোমো খেয়ে লোক অসুস্থ হয়ে যাচ্ছে, সুতরাং মোমো এই লিস্ট থেকে বাদ। আসলে বাইরের খাবার খাওয়াই বন্ধ করা উচিত, শুধুমাত্র প্যাকেটজাত খাবার খাওয়াই উচিত। কিন্তু তারপর খবর এলো প্যাকেটজাত খাবারেও ভেজাল মেশানো হচ্ছে। আটা, টমেটো সস, টুথপেস্ট, ম্যাগি, বিস্কিট, প্রত্যেকটি জিনিসেই ভেজাল। তাহলে আমরা কি বলবো আর কি খাবো? বাজারে ডুপ্লিকেট খাবারের পরিমাণ এত বেড়ে গেছে যে এখন বোঝাই যাচ্ছে না যে কোনটা খাবো আর কোনটা বাদ দেবো। এখন ভয় হয় যে না প্যাকেটজাত খাবার খেয়ে বা খোলা খাবার খেয়ে অসুস্থ না হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি যে হসপিটালে যাবেন সেখানে ওষুধেও ভেজাল। কেন এত ভেজাল আর কারা করছে এগুলো? আর সবচেয়ে বড় কথা, এগুলোকে আটকানো যাচ্ছে না কেন? এই লোগোটা দেখুন, FSSAI এর লোগো। আমাদেরকে এমন ভাবে বিজ্ঞাপন দেওয়া হয় যেন এই লোগো যেখানে আছে সেই খাবার আমাদের জন্য নিরাপদ। কিন্তু আসল সত্যিটা কি? FSSAI এর লোগো যেখানে আছে আমরা সেটিকে বিশুদ্ধতার প্রতীক হিসাবে চিনি, কিন্তু আসলেই এটি একটি রেজিস্ট্রেশন নাম্বার। এটা নিরাপত্তার কোনো গ্যারান্টিই নয়, অথচ মার্কেটিং সম্পূর্ণ আলাদা। রাজকুমার রাও টিভিতে এসে বলছেন যে সঠিক খান। সরকারি বিজ্ঞাপনগুলোয় কি বলা হচ্ছে? যে প্রতিটি খাবারে এই লোগো এবং রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নিয়ে তবে খেতে। কিন্তু যেই চেক করে খেলেই কি আপনি সঠিক খাবারটি খাচ্ছেন? আসল কথা হচ্ছে FSSAI এর লোগো থাকা সত্ত্বেও বা এই ধরনের একটা সংস্থা থাকা সত্ত্বেও ভারতীয় হয়ে আপনার নিজের খাবারের বিশুদ্ধতার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হয়। হ্যাঁ, তারাই আবার প্রচার করে যে অবশ্যই হলুদ ব্যবহার করার আগে হলুদের গুঁড়ো জলে গুলে তারপরে চেক করে নিন যে কোনো মেলানো আছে কিনা। অথচ এদের ট্যাগলাইন হলো ইন্সপায়ারিং ট্রাস্ট, অ্যাসিওরিং সেফ অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড। মানে ভরসার 100% মার্কেটিং কিন্তু করা হচ্ছে, আর বাস্তবে আমরা পাচ্ছি 0%। এত নকল জিনিস আছে যে ভরসার কোনো জায়গায় নেই। তাদের মতে তারা খাবারের বিশুদ্ধতা নিশ্চয়তার জন্য না, তারা শুধুমাত্র খাবারকে রেজিস্টার করার দায়িত্ব নিয়ে রেখেছে। তাহলে আপনাদের ট্যাগলাইনে কেন এই কথাটা লেখা আছে নিরাপদ খাবারের নিশ্চয়তা? আসল কথা হলো FSSAI এখন একটি দাঁতহীন বাঘের মতো। কোনো স্থানীয় জুস বিক্রেতা সঠিক জুস বিক্রি করছে কিনা সেখানে হানা দিয়ে তারা তাদের যে অস্তিত্ব সেটিকে দেখানোর চেষ্টা করছে। কিন্তু বড় বড় ব্র্যান্ড যখন মিথ্যে কথা বলে তখন তারা কিচ্ছু করতে পারে না। এটা এই সংস্থারই ব্যর্থতা যে বড় বড় কোম্পানিগুলো বড় বড় লেভেলের পিছনে নিম্নমানের পণ্য বিক্রি করছে। বাজারে দু ধরনের খাবার পাওয়া যায়, এক খোলা খাবার যেমন পনির, দুধ, চাট মশলা বা ম্যাঙ্গো শেক। অন্যটি হলো প্যাকেটজাত খাবার যেটি বিক্রি করার জন্য তার পিছনে হাজার রকমের লেবেলিং লাগানো আছে। আমাদের প্রবণতাটা হলো খোলা খাবার নিয়ে অনেক বিচার করা। গ্লাস ধুয়ে দেবেন, ঠিকঠাক হাতে গ্লাভস পরে আছেন কিনা, এই সমস্ত জিনিস আমরা দেখি। কিন্তু প্যাকেটজাত দ্রব্যে যে জিনিসগুলো লেখা আছে লেবেলিং করে আমরা সেইগুলো নিয়ে কখনোই যাচাই করি না, কারণ এই যাচাই করার দায়িত্ব আমরা জানি FSSAI এর। কিন্তু তার কাজ হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা। নিরাপদ, পরীক্ষিত, স্বাস্থ্যকর খাবার এগুলো শুধুমাত্র ট্যাগলাইন বা ব্র্যান্ডের নাম হয়েই আছে। উদাহরণস্বরূপ আপনি সাদা পাউরুটি ছেড়ে ব্রাউন কালারের পাউরুটি নিচ্ছেন কারণ এটি আটার পাউরুটি, স্বাস্থ্যকর। কিন্তু সেটা একটা মিথ্যে। ওটা সেই একই সাদা পাউরুটি, শুধু ক্যারামেল কালার নামের একটি রং মিশিয়ে ওটাকে খয়েরি করা হয়েছে। এটি সেই একই কৃত্রিম রং যা কোল্ড ড্রিঙ্কসে থাকে। লেবেলের নামে যা প্রতারণা চলছে, যদি সত্যিই কোনো দেশ তার নাগরিকদের কথা ভাবে তাহলে কখনোই এই জিনিসটি হতে দিত না। আপনি চলে যান আমেরিকায়, সেখানে আপনি কখনোই খুঁজে পাবেন না। বরং আমাদের ইন্ডিয়ান পণ্য, প্রচুর ইন্ডিয়ান পণ্য, মশলা থেকে শুরু করে মানে প্যাকেটজাত বিভিন্ন পণ্য সবকিছু আমেরিকায় কিন্তু ব্যান করা আছে। তাহলে আমরা খাবো, আমরা খেয়ে বেঁচে থাকবো, আমরা হেলদি থাকবো, কিন্তু আমেরিকানরা খেলে হেলদি থাকবে না? না, অ্যাকচুয়ালি ওটা আনহেলদি খাবার, সেই জন্যই ওই সমস্ত কান্ট্রিতে ব্যান করা আছে। তাহলে যদি এই খাবারের উপর ভরসাই না করা যায় তাহলে ওই লোগো বা ওই সংস্থার কাজ কি বা ওটা কেন শুরু করা হলো? আমাদের দেশে এটা কিন্তু সবসময় এমন ছিল না। আমরা খাবারে সবসময় শুদ্ধতাকে গুরুত্ব বেশি দিয়েছি। 2000 বছর আগে কৌটিল্য বলেছিলেন খাবারে ভেজাল মেশানো ব্যক্তি সমাজের শত্রু। তাদের কাছে এটা স্রেফ ভুল ছিল না, ছিল অপরাধ। ভারতে 1954 সালে স্বাধীনতার পরপরই খাদ্য ভেজাল প্রতিরোধ আইন তৈরি করা হয়েছিল, কিন্তু এই আইনটি নিয়মের চেয়ে ভয়ের ওপর বেশি জোর দিয়েছিল। প্রশাসনিক ভাষায় একে বলা হয় ইন্সপেক্টর রাজ। পরিদর্শনের দিন পর্যন্ত সবকিছু ঠিক থাকে, কিন্তু পরিদর্শন নির্ভর করে সরকারি কর্মকর্তাদের উপর, আর তারা কখন আসবেন তার কোনো ঠিক নেই। তারপর 1998 সালে ড্রপসি কাণ্ড ঘটে, যেখানে নকল সরষের তেলের কারণে 60 জনেরও বেশি মানুষ মারা যায়। তখন বোঝা গেল এই পুরনো আইনগুলো কাজ করছে না।
2006 সালে সেগুলোকে সরিয়ে তৈরি হলো FSSAI। 20 বছর কেটে গেছে, কিন্তু ভারতে খাবারের নিরাপত্তার উন্নতি হয়নি। আগে ভেজাল হতো গোপনে, এখন হয় মানুষকে অ্যাডভার্টাইজের মাধ্যমে বিভ্রান্ত করে। ভারতে লেবেলিং করা হয় ইংরেজি থেকে, আর একটা প্রবাদ বাক্য আছে, ইংরেজিতে মিথ্যা কথা বলা অনেক সহজ। উদাহরণস্বরূপ আমুলের এই সুগার ফ্রি আইসক্রিমটি দেখুন, ভেতরে চিনি আছে কিন্তু লেবেলে লেখা সুগার ফ্রি। কেন? কারণ নিচে একটি ছোট্ট স্টার চিহ্ন দিয়ে লেখা আছে এটি স্রেফ একটি ব্র্যান্ডের নাম এবং এটি পণ্যের আসল প্রকৃতি বোঝায় না। অর্থাৎ সুগার ফ্রি শুধুমাত্র একটা নাম, তার মানে এতে চিনি নেই এমনটা কিন্তু বোঝায় না। কালকে থেকে ব্র্যান্ডের নাম পয়জন ফ্রি লিখে পয়জন বিক্রি করো না। আরেকটি বড় উদাহরণ হলো জুস ইন্ডাস্ট্রি। 100% প্রাকৃতিক জুস। আপনি ভাববেন যে কমলা লেবু ডাইরেক্ট চেপে তার থেকে রস বার করে প্যাকেটে ভরে নেওয়া হয়েছে, কিন্তু এই 100% জুস স্রেফ একটা মার্কেটিং গিমিক। ওই 100%-এর মধ্যে মাত্র 2-3% হলো ফলের রস, বাকিটা জল আর চিনি। আর এটা হচ্ছে প্যাকেটজাত পণ্যে। খোলা বাজারে তো আরো ভয়ানক সব জিনিস ঘটছে। কুমড়ো শাঁস আর সিনথেটিক লাল রং দিয়ে টমেটো সস বানানো হচ্ছিল। হায়দ্রাবাদে 4000 কেজি ভেজাল আদা রসুনের পেস্ট পাওয়া গেছে। সুরাটে টয়লেট পরিষ্কার করার অ্যাসিড দিয়ে তৈরি 1400 কেজি নকল পনির উদ্ধার হয়েছে। এগুলো মাত্র কয়েকটা ঘটনা। টুইটারে গেলে রোজ এমন 2-3টে খবর পাওয়া যাবে। আপনার প্রতিদিনের ব্যবহারের কোনো না কোনো সামগ্রী রোজ কোনো না কোনো কারখানায় বানানো হচ্ছে তার ডুপ্লিকেট ভার্সন বা নকল। আমাদের দেশে এর জন্য আইন আছে, FSS অ্যাক্ট 2006। এর ধারাগুলো পড়লে মনে হবে খাবারে ভেজাল মেশানো মানে এর যে শাস্তি সেটি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু বাস্তবে কি তাই? একদমই না। FSSAI এর নিয়ম অনুযায়ী প্রতিটি নথিভুক্ত ব্যবসার বছরে অন্তত একবার পরিদর্শন হওয়া বাধ্যতামূলক। অভিযোগ জানানোর জন্য একটি হেল্পলাইন নাম্বারও আছে, যেখানে অভিযোগ জানালে ফুড সেফটি অফিসারকে অবশ্যই সেই জায়গাটা বা সেই কারখানা পরিদর্শন করতেই হবে। কিন্তু তা কি হয়? আমরা কি করি? সেকশন 47 অনুযায়ী FSO নমুনা নিয়ে 4 ভাগে ভাগ করবেন, একটি পরীক্ষার জন্য, 2টি ব্যাকআপ হিসেবে এবং একটি মালিকের জন্য, যাতে তিনি রিপোর্টকে চ্যালেঞ্জ করতে পারেন। রিপোর্টের আগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেকশন 32-এর অধীনে উন্নতির নোটিশ দেওয়া যায়। সেকশন 33-এর অধীনে বিপদ দেখলে অফিসার তৎক্ষণাৎ কারখানা বন্ধ করে দিতে পারে। এছাড়া রিকল করার বাধ্যবাধকতাও আছে। যেমন একবার ম্যাগি মনে আছে, 27,000 টন ম্যাগি বাজার থেকে তুলে নিয়েছিল। ধরুন হানা দেওয়া হলো, নমুনা নেওয়া হলো এবং তা পরীক্ষায় ফেল করলো। আইন তখন 2 ভাগে ভাগ করবে অপরাধকে। প্রথমটি হলো সামান্য লঙ্ঘন, মানে মাইনর ভায়োলেশন। যেমন পণ্য ঠিক আছে কিন্তু এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, এই ক্ষেত্রে স্রেফ জরিমানা হতে পারে। দ্বিতীয়টি হলো সেকশন 59-এর অধীনে অনিরাপদ খাদ্য, নকল টুথপেস্ট, নকল সস বা বিষাক্ত মশলা। এই ক্ষেত্রে জেলের সাজা হতে পারে, বাট তার জন্য কমিশনের অনুমোদন লাগে এবং এই অনুমোদন আসতে আসতে প্রায় মাসখানেক সময় লেগে যায়। শাস্তির একটি মোটামুটি দীর্ঘ তালিকা আছে, অত বিস্তারিত বলে সময় নষ্ট করব না। সেকশন 59 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। কিন্তু আসল ঘুরপেচ কোথায় জানেন? আইন বলছে পরীক্ষককে 14 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আর যদি একদিন দেরি হয় তবে আইনজীবীরা সেটাকে চেইন অফ কাস্টডি বলে ত্রুটি হিসাবে মামলা খারিজ করে দেন। ফলাফল কি? 2024-25 সালের 1,70,535টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে 34,388টি নমুনা ফেল করেছে। 34,388টা নমুনা যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। এদের মধ্যে কতজন সাজা পেয়েছে? মাত্র 1,265 জন, অর্থাৎ সাজার হার 3.7%। প্রথাগত ভুলের নামে মামলা চাপা দেওয়া হয়েছে। আইন যে নেই তা না, আইন খুবই কড়া, কিন্তু 150 কোটি দেশ কত টাকা জরিমানা আদায় করা হলো? 24-25 সালের রেকর্ড অনুযায়ী 38.7 কোটি টাকা মাত্র। অ্যাকচুয়ালি আইনে নিজস্ব ফাঁকফোকর আছে। কোনো কোম্পানি যদি ধরা পড়ার মুখে থাকে, আইন নিজেই তাদের বাঁচার রাস্তা তৈরি করে দেয়। একটি ব্র্যান্ড চাইলে তাদের রেফারেল ল্যাবে আবারও পরীক্ষা করার জন্য পাঠাতে পারে, আর সেই ল্যাবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়। টাকা আর ক্ষমতা থাকলে ফেল করা নমুনাকে তারা আবারও পরীক্ষা করাতে পারে। যদি তারা স্রেফ লেখে তারা যথাসাধ্য চেষ্টা করেছে, তবে তাদের আর কিছু হয় না। আর সবচেয়ে বড় ফাঁক হলো সেকশন 39-এ ভয়ের উপাদান। কারণ যদি কোনো কোম্পানি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে যে অফিসার তাকে দোষী বলছিল সেই অফিসারকে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। তাহলে কেন কোনো অফিসার বড় বড় কোম্পানির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে চাইবে বা তাদের পরীক্ষা করে সে ফেল করাতে চাইবে? আপনি যদি কোনো FSSAI এর সংস্থার কোনো কর্মচারীকে আপনি ভেজালের কথা বলেন, তারা বলবে এটা আমাদের কাজই না, এটা দেখা আমাদের কাজই না। তারা শুধুমাত্র নির্ধারণ করে দেয় যে কতটা পরিমাণ কি মেশানো যাবে, এবং সেটা আদৌ কেউ মানছে কিনা সেটা কিন্তু তারা আর যাচাই করে দেখে না। তাছাড়া এই দপ্তরে পর্যাপ্ত কর্মীই নেই। ভারতে 4,208 জনেরও বেশি অফিসারের প্রয়োজন, মানে 3.5 লক্ষ মানুষের জন্য একজন করে, কিন্তু আছে মাত্র 3,000 জন। 2017 এর
এক রিপোর্ট বলছে FSSAI এর 73% কর্মী চুক্তিবদ্ধ। 2023 সালে তামিলনাড়ুতেই 33% অফিসারের পদ খালি ছিল। অফিসার না থাকলে না হবে পরিদর্শন আর না হবে নমুনা সংগ্রহ। 90% রাজ্যের ল্যাবের কাছে প্রয়োজনীয় অনুমোদনই নেই। একবার তামিলনাড়ুতে ল্যাবে জায়গা না থাকায় 20% নমুনার মেয়াদই শেষ হয়ে গিয়েছিল। পুরো সিস্টেমটাই ভেতর থেকে পচে গেছে। আপনি যদি গত বছর মানে লাস্ট ইয়ারে কতগুলো লাইসেন্স বাতিল হয়েছে আপনি যদি দেখার চেষ্টা করেন, দেখবেন FSSAI এর সাইটে তেমন কোনো পাবলিশই করা নেই। শেষ তথ্য পাওয়া গিয়েছে 18-19 সালে, যা 7 বছর আগের। সেখানে প্রায় 1 লক্ষ নমুনা নেওয়া হয়েছিল, কিন্তু সাজা হয়েছে মাত্র 701টি। যদি কোনো অফিসার নমুনা সংগ্রহের জন্য আসেও বা আপনার কথা শোনার জন্য আসেও, সে বলবে উল্টে আপনাকেই জ্ঞান দেবে যে কেন বাইরের খাবার খাচ্ছেন। এবার নমুনা সংগ্রহ হলেও সে ল্যাবে গিয়ে পচে যাবে, কারণ ল্যাবে তো যন্ত্রপাতিই নেই পরীক্ষা করার জন্য। আমাদের প্রিয় মশলা বিদেশে যখন রপ্তানি করা হয়, বিদেশের বন্দরে আটকে দেওয়া হয়, কারণ এতে প্রচুর কীটনাশক আছে। ভেজাল পনিরকে অ্যানালগ পনির বলে বিক্রি করা হয় আমাদের দেশে। মানুষের প্রতিবাদের পর তারা অবশেষে নির্দেশিকা জারি করেছে যে অ্যানালগ পনিরকে পনির বলে বিক্রি করা যাবে না। মশলায় যে কীটনাশকের পরিমাণ সেটা FSSAI 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আরে নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে কি মান বাড়িয়ে দেবেন? ভেজালের মান বাড়িয়ে দেবেন? এখন কি হচ্ছে জানেন? যদি কোনো ইনফ্লুয়েন্সাররা এই ধরনের ভেজাল নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে FSSAI FIR করছে। জানেন তারা কি বলে FIR করছে? জানেন যে এই অভিযোগে FSSAI এর সম্মান নষ্ট হচ্ছে। আরে আমাদের শরীর নষ্ট হচ্ছে, তুমি সেটা দেখছো না? হ্যাঁ, আমরা যেটা খাচ্ছি সেই জিনিসটা বিষ, আপনারা সেটা দেখছেন না। কেউ যখন প্রশ্ন করছে, আপনাদের কাজ যখন অন্য কেউ করে দিচ্ছে, তখন আপনারা তার বিরুদ্ধে FIR করছেন। বর্তমানে FSSAI একটি ফাঁপা সংস্থা, যার ভিতরে কিছুই নেই। না আছে নিরাপত্তা, না আছে ক্ষমতা। মানুষের স্বাস্থ্যের বিনিময়ে কর্পোরেটদের মুনাফা বাড়াচ্ছে। আমাদের বেশ কিছু প্রশ্ন করতে হবে। 1, ভারতে খাবারের মান এত দুর্বল কেন? পরিদর্শনের অভাব কেন? অফিসারদের জরিমানা করার নিয়মটি কেন সরানো হচ্ছে না? খাবারের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এর জন্য কাউকে দায়ী করা হচ্ছে না কেন? আর 6 নম্বর পয়েন্ট, FSSAI এর নিয়ে সমালোচনা করলে কেন মানহানির মামলা দেওয়া হবে? আমাদের সবাইকে এক হয়ে এই প্রশ্ন করতেই হবে। ভালো থাকবেন, ভালো খাবেন, বাই।